এটা আমাদের এখানকার বড় বাজার। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি মিঠাই বিক্রি হয়। তো বাজার করতে গেলে আমি এই পাশটা যেতে কখনোই ভুলি না। দেখুন এখানে গজা আছে ২-৩ রকমের। এখানে গজা, চিনির গজা, গুড়ের গজা। গজা আবার মোটা চিকন এইরকম তৈরি করে। আর সন্দেশটা, আমার প্যারা সন্দেশটা খুবই পছন্দের। তো এগুলো ঘুরে আসলাম। বাসায় এসে একটু নুডলস, বিকালের সন্ধ্যার নাস্তা আর কি। সন্ধ্যার নাস্তায় রান্না করে ফেললাম নুডলসটা রান্না করে নাস্তার জন্য রাখবো। তাছাড়া এই নাস্তার ফাঁকে ফাঁকে রাতের রান্নার আয়োজনও করতে হবে। নুডলসটা রান্না করার পরে মনে করেন এই 2 প্যাকেট নুডলস রান্না করছি। এটা 3 জনের নাস্তা আর কি। আর বাজার থেকে আজকে বাজার করেছি শসা, পেয়ারা সন্দেশ কিনেছিলাম। তো সবারই পছন্দ। পেয়ারাটা আমি প্রায় প্রতি বাজারেই কিনি। আর এখানে কাঁচা সবজি কিনেছি, উস্তে আছে, ঢেঁড়স, বেগুন, বরবটি কিনেছি। আর শাকটা তো রাখেই, প্রত্যেক বাজারে আমার এই আইটেমগুলো থাকে। মোটামুটি চেষ্টা করি। রাতের রান্না যে সবজিগুলো হবে সেগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। বরবটি, আলু, মাছ রান্না করা হবে আর শাকটা ভাজি। এই তো মাশাআল্লাহ 2-3 জনের খাওয়া ভালোভাবে হয়ে যাবে। কাটাকুটির পর্ব শেষ হয়ে গেছে। এখন বাকি যে প্রস্তুতি এগুলো করব। এর ফাঁকে নাস্তাটা করে নেব। সন্ধ্যায় যেহেতু সবারই মোটামুটি খিদে পায়। এর ফাঁকে আমি একটু চাও তৈরি করে নিয়েছি। চাটা খেয়ে নিব। কাজের ফাঁকে ফাঁকে নাস্তাটা করে নিব। চাটা খাওয়া অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রতিনিয়তই সকাল সন্ধ্যায় চা খাই। আবার কাজের ফাঁকে ফাঁকেও মাঝে মাঝে চা খাওয়া হয়। চা আসলে যারা খায় তাদের প্রতিনিয়তই একটা চা নেশাটা থাকে। মোটামুটি যখন যে পরিবেশে থাকি কাজের ফাঁকে ফাঁকে চাটা পান করার চেষ্টা করি। এবং অবশ্যই আদা চাটাই বেশি খাই, লবঙ্গও দিই মাঝে মাঝে। আর এক ফাঁকে আমার ছেলের জন্য কিছু নাস্তা এসেছে। নাস্তাগুলো আমার ছেলে খুবই পছন্দ করে। মিষ্টি, সিঙ্গাড়া, এখানে আছে কেক, বিস্কিট, আঙ্গুর। এই তো আজকের সন্ধ্যায় এই ব্যস্ততা ছিল। আলহামদুলিল্লাহ